স্যান্ডউইচ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর চিকেন স্যান্ডউইচ হলে ভেজিটেবল দিয়ে ভীষণ ভালো লাগে। টিফিনে দিতে পারো, বাচ্চাদের হেলদি একটা ব্রেকফাস্ট এটা, আর আমাদেরও জন্য ভালো। মেয়োনিজ দিয়ে আমি বানিয়েছি, চিজও দিয়েছি, আর সব কিছুই বাড়িতে বানানো। সব সবজিগুলো চপারে দিয়ে চপ করে নিলাম। এটা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম সব ভালো করে মিশিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি। পেঁয়াজও অল্প দিয়েছি, গোলমরিচ দিয়ে দিলাম। সবজিতে প্রথমে কিন্তু নুন দেবে না, তাহলে জল ছেড়ে যাবে এবং স্যান্ডউইচ একদম নরম হয়ে যাবে। এবার চিকেন ভালো করে সেদ্ধ করেছি, জলের মধ্যে নুন, একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে আর গোলমরিচ দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি 4টে সিটি দিয়ে। তারপর দেখো এরকম কাঁটা চামচ দিয়ে এটা শ্রেডেড চিকেন বানিয়ে নিতে পারো, বা চপার থাকলে তো এরকম সুন্দরভাবে এগুলোকে শ্রেডেড চিকেন বানিয়ে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আর তোমরা কিভাবে স্যান্ডউইচ বানাও আমার সাথে শেয়ার করতে পারো। একটা বাটিতে নিয়ে নিলাম চিকেনটা, তারপরে সমস্ত ভেজিটেবল যেগুলো গোলমরিচ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম দিয়েছি, আর বেল পেপারও তোমরা বিভিন্ন কালারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে তন্দুরি মায়ো দিয়েছি, সিরাচা সস দিয়েছি, যে কোনো হট সস তোমরা ব্যবহার করতে পারো। তারপরে দিয়েছি টমেটো কেচাপ 2 চামচ করে দিয়ে দিয়েছি, বড় চামচের 2 চামচ করে। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে দেব। এখনও কিন্তু আমি নুন মেশাইনি, একদম স্যান্ডউইচ বানানোর আগে আমি অল্প নুন মেশাবো, কারণ সব কটা সসের মধ্যেই কিন্তু নুন আছে। এইভাবে তোমরা বানিয়ে এটাকে ফ্রিজে 3 দিন পর্যন্ত স্টোর করতে পারবে। তন্দুরি মায়ো আর একটু দিয়ে দিলাম, কারণ ব্রেড খুব ড্রাই হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম কাসুন্দি, মাস্টার্ড পেস্ট থাকলে সেটাও তোমরা মেশাতে পারো। আর খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিতে হবে। অল্প নুন মিশিয়ে নিলাম স্বাদ মতো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এইভাবে বানিয়ে 3-4 দিন রেখে দিলে যখন প্রয়োজন তখনই তুমি বাচ্চাদের বা নিজেদের জন্য বানিয়ে নিতে পারো। আর দেখো আমি ডিমের পোচ বানিয়ে নিলাম, বা তোমরা অমলেটও বানিয়ে নিতে পারো। এবার ব্রেডের চারপাশে কিন্তু আমাদের বাটার মাখিয়ে নিতে হবে। বাটারটা যেন রুম টেম্পারেচারে থাকে, তবেই তুমি লাগাতে পারবে। আর চারপাশেই কিন্তু লাগাতে হবে। ব্রেডের ভেতরের দিকে যেটা থাকবে সেখানে বেশি মাখন দিতে হবে, আর উপরের দিকে যে জায়গাটা থাকবে সেই জায়গাটা অল্প করে মাখন লাগাতে হবে, যাতে যখন তুমি এটাকে সেঁকবে তখন ওটার মধ্যে সুন্দর কালার চলে আসে। এইভাবে দেখো আমি ভেতর দিকে ভালো করে বাটার দিয়েছি, উপরের দিকে অল্প বাটার মিশিয়েছি। এবার আমি দেখো প্রথমে একটু গোলমরিচ দিয়ে দিলাম বাটারের উপরে, তারপর ডিমের পোচটা দেবো, আর তারপরে স্যান্ডউইচের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে ভালো করে এটাকে বন্ধ করে দিয়ে সেঁকে নেব তাওয়াতে। আমার স্যান্ডউইচ টোস্টারের মধ্যে আমি দিয়ে করতে গেলাম, কিন্তু দেখলাম সেটার মধ্যে ব্রেডটা অনেক বড়, তাই আমাকে তাওয়াতেই করে নিতে হয়েছে। এইভাবে গ্রিল করতে পারো, তবে এর মধ্যে চিজ দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। তারপর দেখো স্যান্ডউইচ টোস্টারে আমার হলো না, তারপর আমি তাওয়াতে দিয়ে করে নিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।